হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহর এক বন্দার ঘটনা। বেটার নাম আছিল নসুহ। কিতা নাম? কও। নসুহ। কিছু নাম আতলে ওয়াজ হইন, ও নাম মনে থাকলে ঘটনা মনে হয়ে যাব। বেটার নাম কিতা? নসুহ। কিন্তু আল্লাহ বেটারে বানাইতে বড় আজীব কন্ডিশনে বানাইছিল। নাক মুখ চেহারা ছবি গড় গঠন মাত হতা সারা বেটিন তোর। সুবহানাল্লাহ। হৌকা সারা হার বেটিন তোর, শুধু পেশাবর রাস্তাটা বেটাইন তোর। একবারে দেখতে লাগে বেটি। আমরা দেশ আসেন না নি একটা হিজরা, হ্যাঁ, গাড়ি গুড়ি একটাই লাইন, ইতায় গাড়ি গুড়ি একটাই লাইন, দেখতে ইতারে কিতা লাখান লাগে, বেটিন তো লাখান লাগে জানিবা। কিন্তু আসলে এগু বেটিও নাই বেটাও নাই। বড় করে হৌকা বেটিও নাই বেটাও নাই। আর হজরত নসুর রহমতুল্লাহ আলাইহি একবারে পুরা পুরা দেখতে বেটি, কিন্তু আসলে কিতা বেটা। গরিব আসলা। বাদশাহ ইশতেহার দিছে যে আমার গরো কিছু বান্দি বেটিন নিতাম, যারা চাকরির চাহিদা আছে আপনারা দরখাস্ত করতে পারেন, আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিয়োগ দেব। সুবহানাল্লাহ। বড় করে হোক। নসুয়েও জামদানি শাড়ি একটা ফিন দিয়া আর বেটি বনিয়া তাই না দরখাস্ত দিছ। দরখাস্ত দেওয়ার বাদে গরজ এটা বেটিন তোরে খাদিমদারি লাগি নেন, ফালঙ্গ বয়াইয়া হওয়াইবা লাগিনি, মাথরে বা শোনাও হল, মুখ দি মাথো না দেওয়া, খালি হল্লা দিও তা করো। হল্লা দিছেন নি আল্লাহ মাতিবা লাগি, খামও লাগি নিছেন। কিতার খাম? বেটিন তোর খাম। বেটিন তোর গতর টিফাইয়া দিতা, চুল আশ্রিয়া দিতা, তেল মাখাইয়া দিতা, নাওয়াইয়া দিতা, ও তো ওটা নাই নি তার খাম। বাসাইত গিয়া নসুর চাকরি ওকে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই মূলত কিতা কও কও বেটা, এই মূলত কিতা বেটা। আর এক বেটায় যদি বেটিরে টিফা মারে তো ওরা জোরে মারব না নি। বেটির টিফায় আর বেটার টিফায় বেশম আছে। এখন এই যে বেটিন তোর হাজি খেজমত কররা, তারা বেটিন তোর খুব ভালো লাগে, হইলারে ওকু বান্ধি বড় ভালা। কিন্তু আসলে এই বান্ধি না বান্ধা, তারা তো জানে না। তাই তো আবার ইকান বুঝরা যে আমি যে পুরুষ হইয়া মহিলা অগলরে সোয়াদরা হরিয়ার, প্রত্যেক সোয়াদরা সব পাইয়ার। বুঝা যায় আপনারা ইলেকশন হইন নাই। প্রত্যেক সোয়াদরা সোয়াবর না আজাবর, গুনাওর না নেকিওর, গুনাওর। তাই বুঝরা আমি গুনার হাম হরিয়ার, মরার বাদে আল্লাহর সামনে গিয়ে আমি খুশে মুলাকাত করতাম পারতাম নাই। আল্লাহ আমার উপরে রাগান্বিত থাকবা, নাউযুবিল্লাহ। হড়ৌকা বড় করিয়া দুনিয়ার জমিনে যারা গুনাহ করে মরার পরে এরার লোকে আল্লাহর দেখা হয়, খুশে না আল্লাহর আগতা হই। আল্লাহর আগত থাকলে কোনো চাচার বাঁচবার উপায় আছে নি? নসুয়ে সারা দিন ইতার চুল আশ্রিয়া দেন, গোতর টিভাইয়া দেন, ফাও তেল দেন, গোত্র তেল দেন, নাওয়াইয়া দেন, ওটা করেন। ভিতরে ডরি কান যে আমি যেটা করি আর নেকির খাম না গুনার খাম। বড় ঘরে হবা গুনার খাম। খাল কিয়ামতর দিন আল্লাহর কাছে আমি আটটি যাইব। ও রাত যখন হল ঘুমাই যায়, তাই জঙ্গলও বার হইয়া আইয়া
আল্লাহর দরবারও নফল নমাজ পড়িয়া আর খালি খান্দইন আর তওবা হল সুবহানাল্লাহ হৌকা খান্দইন আর তওবা হরই আল্লাহ আমি গুনাহ করি আর আমারে মাফ করে দেও বিপদে পড়ে গেছি গরিব মানুষ চলবার উপায় নাই আমরার দেশে যে হইন অভাবে কও না স্বভাব নষ্ট এখানে কোরআন হাদিস কোনোখানো আসেনি নাই অভাব দিয়া আল্লাহ অভাবীরে পরীক্ষা করে যে অভাবের মধ্যে তাকিয়া যদি তুমি আমার হুকুম মানিয়া যাইতে পারো কাল কিয়ামতের দিন তোমারে 10টা দুনিয়ার মালিক বানাইয়া দেওয়া হইব দনিরে দন দিয়ে আল্লাহ পরীক্ষা করে তোমার দন যদি আমার ঘামো লাগাইয়া যাইতে পারো তাহলে কাল কিয়ামতের দিন তুমি 10টা নাই 20টা দুনিয়ার অধিকারী হইবে আমার দোস্ত হল বুজুর্গ হল নসুয়ে গিয়া খান্দইন রাইত আর বিয়া নইলে আবার তার হকটা আরম্ভ করে দিই এগুলোর নাম তওবা হইল না মাথুন না তওবার মানে তো আমি যে গুনাহ লাগি তওবা করছি জীবনে একটা আর করতাম না তাই রাইত খান্দইন বিয়ানে আইয়া হতা টিবা টিভি আরম্ভ করে তো প্রত্যেক রাত কে খান্দইন বুঝা গেল ভিতরে খার বই আছে فمن كان يرجو لقاء ربه ই চিন্তা আছে যে আমি একদিন আমার আল্লাহ লোকে দেখা করা লাগবো আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত হয়ে যাইতে আমার বাঁচবার কোনো উপায় নাই সুতরাং দুনিয়ার থাকা অবস্থায় আমলের মাধ্যমে নবীর তরিকা অনুযায়ী আল্লাহরে খুশ করিয়া যাওয়া দরকার এইভাবে প্রত্যেক রাত বারইয়া খান্দইন আর তওবা করইন আল্লাহর দরবারও কিন্তু চাকরি আবার ছাড়ইন না আর দিন রাইত আইতে সময় আল্লাহ রাব্বুল আলামিনের এক পাগল জঙ্গল তনে আল্লাহ বিল্লাহ করিয়া খান্দিয়া চোখ লাল করিয়া রওনা দিছইন আর নসুয়ে আইতে সময় এর লাগাল ভাই দিছইন সুবহানাল্লাহ লাগাল ভাইয়াও বুঝছেন যে ই বেটা কিতাওয়ালা কন্যা বড় করে হোক চৌকে খর খালি নূরের জলমলে ঘরের আস্তার রাইত খান্দিছে আল্লাহর দরবারও বেটা দোয়া করছে নিশ্চয়ই বেটা আল্লাহর মকবুল বলি নসুর দিলে সাক্ষী দিছে আর সিন নাই পরিচয় নাই আখতা দিও ভাব দর্শন আঞ্জা করি দরিয়া হইলা রে বাবা তোমার ফাও খানো দরি হইয়ার আমার লাগে একটা দোয়া করিয়া যাও হোকা সুবহানাল্লাহ হোকা আমার লাগে একটা দোয়া করিয়া যাও আমি বড় বিপদ আমি গুনার কাজ লিপ্ত আল্লাহ আমারে গুনার খাম তাকে হেফাজত করতা গরকে বহরে মাসিয়ত সর্বসর গরকে বহরে मासियत सर्वसर रहम कर मुझ पर इलाही रहम कर बाबा दया करी हमारे अपना दुआ देव सत्यिकार আল্লাহওয়ালা হলে दुआ করলে ই दुआ কবুল হইতে মাঝে আর কোনটা থাকেনি বড় করে হইনাখানে মাঝে আর কোনটা নাই হেইনার জিকাইলা না বা তুন কি বিপদ রুশে হাত তুলে দিছো হাত তুলিয়া হইলে আল্লাহ তোমার বন্দাগু কোন গুনার খামের মধ্যে লিপ্ত আছে আল্লাহ ও গুনার খাম খান থেকে তুমি তারে রেহাই দান করো নসিও সাড়ি চিন্তাই নগেছেন কি দোয়াও কবুল হয়ে গেছে সুরতা কিলা এখানে কোনো বেটায় হইয়া গেছেন আল্লাহ জানাই দিছেন নি সুরতা কিলা একদিন গেল 2 দিন গেল 3 দিন বাদে দেখা যায় রাজবাড়ি ফাগলা ঘন্টা বাজানি হয়ে গেছে কি সুবহানাল্লাহ ফাগলা ঘন্টা বাজার বাদে জিজ্ঞাসা করা হইল ফাগলা ঘন্টা খেনে দেওয়া হইল বলে রাজার বাড়ির গরুর ভিতর যত বান্দি আছো খাদিমা আছো হল উত্তর কুটাত গিয়া হামাও তোমার তান্ডে চেক করা হইতো
বাদশার ফুড়ির হীরার একটা হার চুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ হইবাই না হইতা না? হীরার হার চুরি হয়ে গেছে। সব ঘরের ভিতরে ঢুকো, তোমার তান্ডে বেঠিনতে চেক করবা। বেঠিনতে চেক করলে খবর তৈয়া না কুলিয়া বড় হরে হবা। এবলা নসুর চিন্তা ফিকির আর কোনটা আসেনি মাথা না ইটা হীরা তুকানিত লাগিয়া তো আমার বেজাল বার করে দিবা। হ্যাঁ, আর আমার বেজাল যদি বারোই যায় তে বাদশাহ যে কিজাত শাস্তি আমারে দিব আল্লাহ জানে। ঠিক না? ঠিক না হইব অতদিন দুঃখা দিয়া তুই নামরার বেঠিন তোরে ৬০০-১০০ এখন তো আমারে কড়া শাস্তি দিব। বেঠিন লাইন তোরা আর নসুয়ে খান্দিরা তওবা কররা করদামা হাকে আজমন মি সজদ আয় খুদা কুন কে আজ তুমি সজদ। ইয়া আল্লাহ, আমি যেটা করবার হরি লাইছি রে বা, দয়া করে তুমি আমারে মাফ করো, আমার ইজ্জত রক্ষা করো, আমার সম্মান রক্ষা করো। এই মুহূর্তে যদি আমারে চেক করা হয় তাহলে আমার পুরুষাঙ্গ বাড়ইব, আর বাদশাহ যে আমারে কি পর্যন্ত শাস্তি দিব। ইয়া আল্লাহ মাবুদ, তুমি জানো, দয়া করিয়া তুমি আমার ইজ্জত রক্ষা করো আর আমারে মাফ করে দাও। এইভাবে খানতে 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 নাকে দি মুখে দি ফেনা বারণি আরম্ভ হয়েছে জানর ডরে। আর বাদশার বাড়ির বেটিনতে খালি ফিটা তাইরা তুই নাই গোবইন, তুই নাই গোবইন, তুই নিতা করতে নাই গোবইন, তুই নিতা করতে নাই, তুই চিন্তা করিস না, তুই আমরা হলোর মায়ার। আর নসুয়ে মনে মনে হয় না আমি বনি লাগি খান্দি আর না বাই লাগি মাতো না। বাইয়ে যদি হল্লা বার ঘরেতে বিপদ আছে নি না আছে না? আমি তো বাই লাগে খান্দিয়া। দেখো আল্লাহর কুদরতুল লীলা। আল্লাহ যে বন্দায় আল্লাহর কাছে মাফি চাইলে বড় করে হো আল্লাহ মাফ করে দেয়নি না দেয় না? উখিলা দে দেখো তাই যে খান্দিরা আর বেঠিনতে তান্ডে ফাইল দিরা মাথা আতাইরা আর বুঝাইরা তাই না ইটা বুঝো নাই। সিরিয়ালে চেক করা আরম্ভ হইছে হইতে হইতে নসু পর্যন্ত পৌঁছিবার আগে ৩-৪ বেটি রইছেন আর এক বেটির ভাড়তনে হার হসা বাড়াইছে। আর ইবা যে নসুয়ে খান্দা আরম্ভ করছেন আর তওবা আল্লাহর দরবারও করছেন আর হৌ বেটারে দি দোয়া করাইছিলেন আনিবা। হৌ দোয়া কবুল হয়েছে আর আল্লাহ নসুর দোয়া কবুল করিয়া নসুর নাম আল্লাহ তাআলা ওলিয়কলর লিস্টে লিখে দিলেছে। এখনো এই নসুর নাম তফসিরের কিতাবাইন আছে। তাই খান ইসলাম পাইয়া হল্লা বার করে দিব। আর হৌ যে আল্লাহ দোয়া করিয়া গেছলা, হৌ দোয়ার বরকতে আল্লাহ তান্ডে মাফ করিয়াও দিল, অলিও বানাই দিল। কারণ কোনটা? যে তান অন্তর এই ডর আছিল যে আমি যেখান করিয়ার মরার বাদে আল্লাহ আমার উপরে খুশ থাকতা নাই। মাথইন না, মাথইন না। এখন আল্লাহ ফরমাইলা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও ইমানদার হল তোমরার মাঝে যেই খুশে বাসে আমার লগে কাল কিয়ামতের দিন দেখা করতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে আমার নবীর তরিকা অনুযায়ী তোমরা দুনিয়ার থাকা অবস্থায় নেক আমল করো। সুবহানাল্লাহ।